পটলগুলিকে ভালো করে ধুয়ে প্লেটে রেখে দিয়েছি। একটা পেস্ট তৈরি করে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা। পোস্ত বেটে নিয়েছি আমরা। কটা পটলকে আমরা এইভাবে কেটে নিয়েছি, দিয়ে মধ্যিখান দিয়ে দেখুন হাফ এটাকে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে মশলাটা ভালো করে ঢোকে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা পটলগুলোকে আস্তে আস্তে কড়াইয়ে ছেড়ে দেবো। 70% ভাজা হয়ে গেলে পটলগুলো আমরা নামিয়ে ফেলবো। বাকি 30% আমরা পরে কুক করে নেব। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। পটল ভাজার তেলটার মধ্যেই আমরা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু হলুদ। হলুদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। হলুদের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা বেটে রাখা পোস্ত। তার সাথে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা বানিয়েছিলাম, এই পেস্টটা 2 চামচ। হালকা একটু 1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা পটলগুলি। 2 থেকে 3 মিনিট এই পটলগুলির সঙ্গে মশলাটাকে কষিয়ে দিন ভালো করে। এবার আমরা এখানে দিয়ে নেব স্বাদ মতন নুন। সঙ্গে অ্যাড করে দেব কুচিয়ে রাখা সামান্য একটুখানি টমেটো। মশলাটি কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা এখানে অ্যাড করে দেবো জল।
এবার এটাকে 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পটল পোস্ত। জলটা পুরো টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। পটল পোস্ত আমাদের রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব অন্য একটি পাত্রে। তো আমাদের পটল পোস্ত রেডি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা আজ এই পর্যন্ত।